হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক ডিশ বানাবো, সেটা হচ্ছে কচুরি। এইটা আমি নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। এরপরে বিউলির ডালটা আমি মিক্সিতে বেটে নেবো। সারাত্রির ভিজিয়েও রাখা যায়, কোনো অসুবিধা কিছু নেই। ভিজিয়ে নিয়ে তারপর বাটতে সুবিধা হয় স্বাভাবিকভাবে। তো তারপরে আমি বিউলির ডালের সাথে কাঁচা লঙ্কা 4টে দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এখানে আদা বাটাও দেওয়া যায়, মানে আদাও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। এরপরে তেল গরম করে সাদা তেল নিয়েছি আমি, সাদা তেলের মধ্যে হিং ফোড়ন দিলাম। হিঙের একটা খুব সুন্দর স্মেল পাওয়া যায়। দিয়ে সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে দেবো। এখানে আমি অনেকটা ডাল বেটেছিলাম, তাই আমি পুরো ডালটা ব্যবহার করিনি, কারণ অতটা আমার লাগবে না। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে এর মধ্যে জলটা পুরো না থাকে, সোক করে যায়, পুরোপুরিভাবে শুকিয়ে যায়। শুকনো হলে তবে ভেতরে পুরটা দিয়ে বেলা যাবে। এর মধ্যে একটু মিষ্টি দিলাম, কচুরিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করছি না, একদম সিম্পলভাবে ডালটার ফ্লেভারটা যাতে থাকবে, যেহেতু বিউলির ডাল এর ফ্লেভারটা খুব স্ট্রং হয়, তার মধ্যে হিঙের ফ্লেভারও স্ট্রং যথেষ্ট, তার মধ্যে আর অন্য কোনো রকম মশলা দরকার পড়ে না। এরপর ময়দাটা আমি মেখে নেবো। ময়ম করে নিয়েছি নুন, চিনি আর সাদা তেল দিয়ে। ভালো করে ময়দাটাকে মেখে আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে ময়দাটার যে গ্লুটেনটা অ্যাক্টিভেট হওয়ার সময় দেওয়া হয়। গ্লুটেনটা অ্যাক্টিভেট হলে খুব ভালো কচুরিটা তৈরি হবে। এরপরে মেখে নিয়ে দেখে নিতে হবে ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা, যাতে হাতে মুঠোয় আসলে একটা ডেলা তৈরি হয়, তারপর ভেঙে যায়, সেরকম পরিমাণে ময়ম দিতে হবে। যদি দরকার পড়ে পরে তেল বা নুন বা চিনি একটু অ্যাড করা যেতে পারে। সমান পরিমাণে দিলে ময়মটা ভালো হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটাকে। আমি এখানে খুব বেশি পরিমাণ ময়দা নিইনি, মানে 2-3 জন 4 জন খাওয়ার মতো, 4 জন ম্যাক্সিমাম খাওয়ার মতো আমি নিয়েছি, কারণ খুব হেভি হয় অলরেডি, আর ডালটা অলরেডি খুব হেভি। আমি পুরটা একটুখানি মোটা করে দিয়েই বানাবো। এর ওপর দিয়ে মাখা হয়ে যাওয়ার পরে একটু ভালো করে ঘি লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্লুটেনটাও অ্যাক্টিভেট হবে, আর ময়দাতে ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো লাচ্ছা মতো তৈরি হয়, জিনিসটা নরম হয়। এবার ডালটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি শুকনো করবো না, কড়কড়া হয়ে গেলে তাহলে আর পুর ভরে বেলা যাবে না, ফেটে যাবে। এবার কিছুক্ষণ পর, প্রায় 15 থেকে 20 মিনিট পরে ময়দাটাকে বের করে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আরেকবার, যাতে সফট হয় আরও বেশি, খুব সুন্দর লাচ্ছাটা তৈরি হয়। এবারে ছোট ছোট ডালা করে নিয়েছি, কারণ বেশি বড় করলে পুর ভরার পর আরও বড় হয়ে যাবে, তখন কচুরির সাইজ রুটির মতো হয়ে যাবে। তাই ছোট ছোট করে ডালা নিলেই এনাফ। তার মধ্যে পুরটা একটু বেশি করে দিতে হবে, পুর কম দিয়েও করা যায়, অসুবিধা নেই। এরকম সাইজের আমি করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে জিনিসটাকে গোল করে নেব। এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এজগুলোকে পাতলা রাখতে হবে আর মিডলটাকে মোটা রাখতে হবে। কারণ যখন মুড়বো পুরটা দেওয়ার পরে, তখন মিডলে এসে পুরো ময়দাটা জড়ো হয়, তাই মিডলটা মোটা হয়ে যাবে। তাই এজগুলোকে সবসময় পাতলা রেখে মাঝখানটাকে মোটা করে রাখতে হবে, তাহলে বেলাটা ইকুয়ালভাবে হবে, ফেটে যাবে না। আর পুরোপুরিভাবে সব জায়গায় ময়দার কোয়ান্টিটি আর ডালের কোয়ান্টিটি ইকুয়াল থাকবে। এবারে এরমভাবে বেলে নিয়ে আমি নর্মাল স্ল্যাবের ওপরেই বেলেছি, খুব সুবিধা হয় মার্বেলের ওপরে বেললে। এক এক করে প্রত্যেকটা লেচি বেলে নেবো, তৈরি করে নেবো। আমি এখানে সব করা দেখাইনি, আমার মোটামুটি 12টা মতো হয়েছিল। ডালের পরিমাণটা একটু বেশি আমি রেখেছি, চাইলে একটু কম দিয়েও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মুখে ডালটা পড়লে ভালো লাগে খেতে। আর এটা অন্য ডাল দিয়েও করা যায়, আমি বিউলির ডাল দিয়ে একটু ট্রাই করলাম অন্যরকমভাবে, খেতে খুব ভালো হয়েছিল। এবারে বেলা হয়ে গেলে এই ডালের পরিমাণটা একটু কম নিলে সুবিধা হতো, আমি একটু বেশি নিয়েছি, এতে মুখে ডালটা বেশি পড়ে, সেই জন্য, আর কিছু না। 3টে আমি এখানে বেলা দেখালাম। এই ডালের পরিমাণটা দেখে নাও যে এতটা পরিমাণ ডাল আমি ইউজ করেছি। এবারে যে যেরকমভাবে খাবে বা কারোর বেলতে অসুবিধা হলে সে প্রথমে অল্প অল্প করে দিয়ে বেলে দেখতে পারে যে সেটা কমফোর্টেবল হচ্ছে কিনা। কারণ পুরের ক্ষেত্রে, পুর ভরা কোনো কচুরির ক্ষেত্রে এটাই প্রবলেম হয় যে ফেটে যায়, পুরের পরিমাণ কম বেশির জন্য, বেশি হয়ে গেলে স্বাভাবিকভাবে ফেটে যায়। এবারে তেল নিয়েছি আমি, খুব বেশি তেল নিইনি যে একদম ভর্তি তেলে, ছাকা তেলে ভাজবো না, একটু কম করেই নিয়েছি। নিয়ে ভালো করে চালিয়ে 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 ঘুরিয়ে কচুরিটাকে ভেজেছি, যাতে ফোলে ভালো করে। এটা এমনি ফুলবে, যেহেতু ময়দা রাখা ছিল মেখে অনেকক্ষণ, তাই ভালোই ফুলেছিল। তেল আরও বেশি দিলে ভালো হয়, কিন্তু অনেক বেশি তেল হয়ে গেলে তেলটা ছেঁকে তুলতে অনেক সময় লেগে যায়, অনেকটা তেল সোক করে যায়।
হালকা এরম ব্রাউনিশ মতো হয়েছে, দু সাইড এরম হালকা ব্রাউনিশ করে ভেজে তুলে নেব। এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি, স্বাভাবিক সাদা তেল ছাড়া তো ভাজাই হবে না। এরম করে করে বাকি জিনিসগুলো যে কটা বেলে রেখেছি সে কটা এরম করে ভেজে নেব। আর এটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে 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 ভাজতে এই জন্য হবে যাতে জিনিসটা ফোলে, যেহেতু আমার তেলটা কম। যদি তেল বেশি হতো তাহলে এমনি নিজে অটোমেটিক্যালি অনেকটা ভাজা নিজের থেকে হয়ে যেত। তাই জন্য খুন্তি দিয়ে আমি চালিয়ে চালিয়ে ভেজেছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল। খুব বেশি তেল পুড়ে গেলে আবার ওপরটা ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতরটা অবধি কুক হবে না। তাই তেলটা ব্যালেন্সটা রাখতে হবে, যে গ্যাসটা কতটা ফ্লেমে আছে, খুব গরম হয়ে গেলে একটু কমিয়ে দিয়ে তারপর আবার বাড়াতে হবে। এরকমভাবে প্রত্যেকটাই মোটামুটি আমার ফুলেছিল। এইভাবে প্রত্যেকটা ভেজে নিলাম একটা একটা করে। তেল আমি আর পরে একটু অ্যাড করিনি, যেটা তেল নিয়েছিলাম সেই তেলেই পুরো কচুরিগুলো সবকটা আমার ভাজা হয়ে গেছে। শেপগুলো একটু এদিক ওদিক একটা আছে, তো কেউ কিছু মনে করো না সেটার জন্য। আমার রেডি কচুরি, খুব ভালো হয় খেতে, একবার সবাই ট্রাই করো বাড়িতে। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আলুর দমটাও আমি করেছিলাম, ছোটো আলুর দম কড়াইশুঁটি দিয়ে নিরামিষ করে। এটা সম্পূর্ণ নিরামিষ খাবার, যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারো। আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আবার নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। তার আগে বাই।